শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি বলেন যে আত্মীয়তা তিন প্রকার। কয় প্রকার বলেন তো? বলেন। তিন প্রকার। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কয়টা হলো? তিনটা। ফার্স্ট ক্লাস আত্মীয় হচ্ছে বাবা, বাবার রক্তের সাথে সম্পর্কিত চাচা, ফুফু, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস, নাম্বার ওয়ান ক্লাসিফিকেশনের মধ্যে এরা নাম্বার ওয়ান, এক নাম্বার আত্মীয়, সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে। নাম্বার টু, দ্বিতীয় হচ্ছে মায়ের রক্তের সাথে সম্পর্কিত যারা রয়েছে, মামা, ওই নানার বাড়ির যারা আছে তারা। নাম্বার তিন নাম্বার আত্মীয় হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন যারা, এরা হচ্ছে থার্ড ক্লাস আত্মীয়। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 10 নয়, 20 নয়, 30-এর বেশি সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস রয়েছে। টাকনুর নিচে যে অংশ যাবে সেটা জাহান্নামে যাবে। 30-এর বেশি সহিহ হাদিস রয়েছে। অহংকার আসে না তো? আমার অহংকার আসে না? সাহাবীর অহংকার আসতো, সাহাবীদের অহংকার আসতো। আপনার মনে কথা বোঝেন নাই? আল্লাহ কোরআনে বলছেন না, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। তার মানে দরিদ্রতার ভয় যদি না থাকে তাহলে কি সন্তান হত্যা করা যাবে? কি কথা বলেন? হত্যা করা যাবে? নবীজি এক হাদিসে বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আনতুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। তার মানে কি প্রতিবেশীর স্ত্রী বাদ দিয়া দূরে গিয়া ব্যভিচার করা যাবে নাকি? হ্যাঁ? লা তাকুলু রিবা আযআফা মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তার মানে চক্রবৃদ্ধির হার ছাড়া যদি কেউ সুদ খায় তাহলে সে সুদ কি জায়েজ হবে? তার মানে হচ্ছে, বিষয় হচ্ছে, জেনা করা পাপ, কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা তার থেকে জঘন্য পাপ। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কিন্তু যদি অহংকারের সাথে হয় তাহলে সেটা হারামের চাইতেও বড় কবিরা গুনাহ হবে। এই সামান্য এই কাজটা আমরা কি সেটা পারবো ইনশাআল্লাহ? সর্বশেষ মুরব্বীদের জন্য দুইটি কথা বলে আমাদের আজকের আলোচনা শেষ। মুরব্বীদের জন্য নাম্বার ওয়ান যে কথাটি, সেটি হচ্ছে মরার আগে পরিবারের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যার যার মিরাস এবং সম্পদ যা যা আছে বোনদের, এবং যার সম্পত্তি যে যেভাবে পাবে, সম্পদগুলো বন্টন আল্লাহ তাআলা করেছেন। যেভাবে আল্লাহ বন্টন করেছেন সেভাবে যার যার হক আছে ওটা সব তাদের কাছে পৌঁছায় দিবেন। না, এখানের মধ্যে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না। কারণ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আরেকজনকে সম্পদ দিয়া আল্লাহর আইন লঙ্ঘন কইরা আরেকজনের উপকার করে নিজে জাহান্নামে যাওয়ার জন্য এই সমাজের বেশিরভাগ মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। যে আরেকজনের জন্য সম্পদ এটা উল্টাপাল্টা করে নিজে জাহান্নামে যাবে, এই প্রস্তুত হয়ে বসে আছে অনেক হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, তাহাজ্জুদ গুজারি বহু মানুষ। আচ্ছা, কাকে সম্পদ কতটুকু দিলে উপকার হবে, কার জন্য কতটুকু বেশি দরকার, কতটুকু দিলে ভালো হবে, এটা কি আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানি? আওয়াজ দিয়ে বলতে হবে, জবান করে না বললে ঈমান থাকবে না। কাকে কতটুকু সম্পদ দিলে ভালো হবে, কল্যাণকর হবে, উপকারী হবে, এটা আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝি? এটা কি মুখের কথা না অন্তরের কথা? তাহলে আল্লাহ পাক যেভাবে বন্টন করেছেন ঠিক সেভাবে দিবেন। এই কথা বলার অধিকার কারো থাকে না যে আমি মাফ করে দিলাম। সম্পদের মালিক হওয়ার আগে কেউ মাফ করতে পারে না। ওই যে এক্সেলেন্ট কয়েকদিন আগে টিকটক একটা আসলো সামনে, টিকটক, ওই ছেলে মুনাজাত করতেছে যে আল্লাহ তুমি আমার 10 লাখ টাকা দাও, দিলে 5 লাখ টাকা আল্লাহ তোমার ঘরে দান করবো। আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো তোমার 5 লাখ তুমি রাইখা দাও, আমার 5 লাখ আমারে দিয়া দাও। কি কথা বলছেন? তো যে কথা বললাম সেটা হচ্ছে, সম্পদ যে যতটুকু পাবে মালিকানা আগে বুঝে দিবেন যে এটা তোমার সম্পদ, বোনের সম্পদ, যতটুকু পেয়েছে ততটুকু তার নামে রেজিস্ট্রি করে আগে মালিকানা বানিয়ে দিবেন। মালিকানা বানিয়ে দেওয়ার পরে এবার যদি সে আপনাকে দিতে চায়, রেজিস্ট্রি করার পরে এবার যদি আপনাকে দিতে চায়, সেটা তখন দেখা যাবে। কিন্তু মালিক হওয়ার আগে সামাজিক একটা চাপ এবং সামাজিক একটা মর্যাদার
এগুলোর দিকে খেয়াল করে কেউ যদি এই জিনিসটা করে, তাহলে হিলা করে, কৌশল করে এখানে সম্পদগুলোকে লুণ্ঠন করা, সামাজিকভাবে লুণ্ঠন করার একটা পায় তারা হচ্ছে এগুলো মালিক বানায় দেয়। এই কাজগুলো আমাদের সমাজের মুরব্বীরা এই কাজগুলো বেশি করেন। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করবেন না। নাম্বার 2, মরার আগে আপনার যত আত্মীয় স্বজন আছে সব আত্মীয় স্বজনের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করবেন। সুন্দর সম্পর্কটা কি? সেটা হচ্ছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমরা কথাই বলি না, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তাকে এক রাস্তায় দেখলে আমি আরেক রাস্তা দিয়ে যাই। এরকম আছে না নাই বলেন তো? তাকে এক রাস্তায় দেখলে আমি আরেক রাস্তায় যাই। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি বলেন যে আত্মীয়তা 3 প্রকার। কয় প্রকার বলেন তো? বলেন। 3 প্রকার। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কয়টা হলো? 3টা। ফার্স্ট ক্লাস আত্মীয় হচ্ছে বাবার রক্তের সাথে সম্পর্কিত চাচা, ফুফু, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস, নাম্বার 1 ক্লাসিফিকেশনের মধ্যে এরা নাম্বার 1, 1 নাম্বার আত্মীয়, সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে। নাম্বার 2 দ্বিতীয় হচ্ছে মায়ের রক্তের সাথে সম্পর্কিত যারা রয়েছে, মামা, ওই নানার বাড়ির যারা আছে তারা। নাম্বার 3 নাম্বার আত্মীয় হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন যারা, এরা হচ্ছে থার্ড ক্লাস আত্মীয়। শ্বশুর বাড়ির লোকজন কত নাম্বার আত্মীয়? কত নাম্বার? থার্ড ক্লাস, আউট অফ সিলেবাস। ইসলাম এটাকে আত্মীয় মনে করে না, কিন্তু এই সমাজের মানুষের মধ্যে সবচেয়ে সম্পর্ক ভালো 3টা ক্যাটাগরির মধ্যে কত নাম্বার? বলেন না কত নাম্বার? 3 নাম্বার। সবচেয়ে খারাপ 1 নাম্বার। যত যুদ্ধ, যত কথা বলি, যত রাগারাগি, যত কোপাকুপি সব চাচাদের সাথে। কি কথা বলেন না কেন ভাই? নাম্বার 2 মোটামুটি যা সম্পর্ক ভালো সেটা হচ্ছে মায়ের কারণে মোটামুটি নানার বাড়ির সাথে সম্পর্ক বাপের তুলনায় কিছুটা ভালো। আর যেখানে নাম্বার 1, ওটাকে আমাদের ঝিনাইদহ কুষ্টিয়াতে বলে কুটুম বাড়ি। শ্বশুর বাড়ির লোকজনদেরকে কি বলে? কুটুম বাড়ি। মানে ওটার নামে হচ্ছে আত্মীয়, অথচ ইসলাম এটাকে আত্মীয় মনে করে না। ব্লাড রিলেটেড যেগুলো আছে, ব্লাড। তো মরার আগে আত্মীয়তার সম্পর্ক যে রাখা, এটা কি নফল না ফরজ বলেন তো? ওয়াজিব বলতেছে কেউ বলতেছে নফল। আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা, ব্লাড রিলেটেড যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক করা, এটা ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন এই রেহেমের সম্পর্ক চিৎকার দিয়ে বলবে, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ। যে আমার সাথে দুনিয়াতে সম্পর্ক রেখেছো, আজকে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক রাখবে। দুনিয়াতে যে আমার সাথে সম্পর্ক রাখে নাই, আজকে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক রাখবে না।